ইতালি যাওয়ার আগে মোর প্রথম কাম হইলো দাঁতের ডাক্তারের দ্বারা যাওয়া। আল্লাহ মোরে আবার কালা চশমা পেন দায়কা। আজকে মুই একলা না, মোর আব্বু হইলো দাঁতের রুট ক্যানেল করবে। এর আগে 2টা রুট ক্যানেল করছে এই ডাক্তারের দ্বারাই। এরপরে এই হইলো 3 নাম্বার রুট ক্যানেল। পৃথিবীর সবচেয়ে কষ্ট মনে হয় যে দাঁতে ব্যথা করলে। এর আগে মুই যত ডেন্টাল ডাক্তার দেখাইছি সব জায়গায় মোরে কি করছে টেস্ট করতে অন্য জায়গায় পাঠাই দিত, কিন্তু এখানে হই যে বিছনায় হুইয়ে হুইয়েই টেস্ট করা যায়। হুইয়ে হুইয়ে কি সমস্যা বাইর করে আবার হুইয়ে হুইয়ে একলগে একালে ট্রিটমেন্ট করা যায়। এই রুট ক্যানেলটা কিন্তু এখানেই আব্বু করছে, এত সুন্দর হয়েছে, এককালে গোড়া পর্যন্ত চলে গেছে। এর আগেও আব্বুর দাঁতে একটা রুট ক্যানেল বাইরে করাইছিল, কিন্তু হেডে সমস্যা হয়েছে, ব্যথা করছে। পরে এটা আমার নতুন করে আজগো করবে। ইনজেকশন দেওয়া দেখলে মোর এত ডর হরে, এর মধ্যে আব্বুরে দিতে আছে মনে হইতেছে যে মোর গায়ের মধ্যে পড়তে আছে। মোর এত কষ্ট লাগতে আছিল মুই ভাষায় বুঝাইতে পারবো না। আর ডাক্তারে খালি কইতেছিলাম একটু আস্তে আস্তে করে দিয়েন, প্রপার ভাবে চিকিৎসা না হইলে ওই জায়গায় সমস্যা হইবি। আব্বুর আগের রুট ক্যানেলটা ভালো হয় নাই দেখা এত ব্যথা, আব্বু খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। এরপর ডাক্তার কইলো এটা নতুন করে করলেই ঠিক হয়ে যাবে। একদিকে হলো চিকিৎসা চলতেছে, আর একদিকে কি কি লাগবে, কত সাইজ, এগুলা মাপা হইতে আছে, যেহেতু ক্যাপ পরানো হইবে। অন্যদিকে আবার লগে লগেই কিন্তু টেস্ট করে দেখতে আছে কি অবস্থা। সে কিন্তু একজন গরিবের ডাক্তার, কারণ সে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। আর কোনটা 19 19 19 এরকম। হ্যাঁ, তো ওই লেন্থ মেজার করে আমরা এক্সরে করি। এক্সরে করার পর একুরেট লেন্থ ওয়াইজ আমরা হচ্ছে আবার এখানে মেজারমেন্ট স্কেল আছে, মেজারমেন্ট স্কেল আমরা মাপি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার 19, এই যে 20, তার আগের ঘরটা 19 মাইপা তারপরে আমরা এখন কাজ করবো, যেন না ওভারও না হয়, কমও না হয়, বরাবর যেন হয়। বুঝতে পারছি। বারবার যাওয়ার দরকার নাই। 3 দিনের মধ্যে আব্বুর একটা দাঁতের রুট ক্যানেল কইরা হালাইছে। বের হইলো মোর পালা। মোর দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের গর্ত গর্ত হয়ে গেছিল, কালা কালা। আর এই অবস্থা হলো থাকলে দেখা যায় আস্তে আস্তে গর্ত বাড়বে, খাবার ঢুকবে, এরপর এটা বড় আকার ধারণ করে, তখন হলো দাঁত রুট ক্যানেল করে ক্যাপ বসাইতে হয়। এই লেগে গর্ত ছোট থাকাকালীন দাঁতের মধ্যে ফিলিং করাই হালাইতে হয়। প্রথমে তো মুই ভেমালা ডরাইছি, পরে দেখলাম যে না, কোনো ব্যথাই পাই নাই, ইনজেকশনও দেওয়া লাগে না। এছাড়াও দাঁতের মধ্যে কিছু কালা কালা দাগ হয়েছিল, ওগুলা উঠাইয়ে দিল। ও আল্লাহ, মোরে আবার কালা চশমা পেন দায়কা। এখন কম্পিউটারের সাহায্যে লেজার করবে, লেগে চশমা পেন লাগবে। দাঁতের মধ্যে দিয়ে জীবাণু ধ্বংস করতেছে। যাদের দাঁতের মধ্যে বেশি বড় বড় ফাঁক আছে, হেরাও চাইলে কিন্তু হ্যানে ফাঁকগুলো বন্ধ করতে পারবেন। বোঝাই যাইবে না যে এটা দাঁত না বা ফাঁক বন্ধ করছেন, একদম অরিজিনাল মনে হয়। এছাড়াও দেখলাম দাঁতের যত চিকিৎসা আছে সবই এখানে করা যাইবে। এই লেজার মেশিনটা কিন্তু সব ডেন্টালে থাকে না, কিন্তু এখানে কিন্তু আছে। তো সবকিছু শেষ হইলো, মোর কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতে আছে। ট্রিটমেন্ট সাথে ফিলিং করলাম, একটু দেখাই দেই যে ওনার মুখে কি অবস্থা। আসেন এবার আপনাকে দেখাই মোর ইন্দুরের মতো চিকন চিকন দাঁত। ডালে না মোর কোনো দাঁত পড়ে গেলে সেই দাঁত মুই ইন্দুরের হদের মধ্যে ঢুকাইতাম আর কইতাম, ইন্দুর ভাই মোর বড় বড় দাঁত নিয়ে তোমার চিকন চিকন দাঁত দিও। আর ধ্যান মোর চিকন চিকন দাঁত। এই দাঁতে ফিলিং করা দরকার ছিল, আমরা ফিলিং করে দিছি। তো পেশেন্টের মুখ থেকে শুনি টেস্টটা আসলে কি রকম হয়েছে। আপনি কি কোনো ব্যথা পাইছেন কিনা? আসলে ব্যথা হয়েছে না? হ্যাঁ, ভাবছিলাম যে অনেক ব্যথা পাবো, বাট কোনো ব্যথা পাইনি। আচ্ছা, কোনো অসুবিধা হয় না তো? না, আলাদা মতো না, অসুবিধা হয় না, অনেক সুন্দর হয়েছে। মানে প্রথম তো আমি করাতেই চাই নাই, বাট এখন দেখলাম যে না, ভালো। সাথে সাথে কিন্তু আঙ্কেলও আসছে, মানে আপুর বাবা আসছে। ওনার দাঁতের হচ্ছে আমরা 2টা রুট ক্যানেল, এখন হচ্ছে 3 নম্বর রুট ক্যানেল স্টার্ট করছে আঙ্কেল দাঁতের রুট ক্যানেল। তো আঙ্কেল, আপনি দাঁতও ফেলছি আমরা, একটা দাঁতও ফালানো হয়েছে। এই ভিডিওটা মোর ঈদের আগে করা। আব্বুর রুট ক্যানেল করার পরে বা মোর দাঁতের ফিলিং এর পরে এই পর্যন্ত মগো দুইজনের দাঁতে কোনো ব্যথাই করে নাই। আর হেয়ার পরেই কিন্তু মুই ভিডিওটা আপলোড করছি। এর মধ্যে কিন্তু মগো বাসার আরো ভেমালা মানুষটা এখানে দাঁতের ডাক্তার দেখাইছি। দাঁতের যে কোনো সমস্যা কম খরচে দেখাইতে পারেন ডক্টর সাইফুস ডেন্টাল প্ল্যানেটে। লোকেশন হইলো মিরপুর 10 নম্বর গোল চত্বরের মাতবর ম্যানশনের 2য় তলা, অথবা শাহালি প্লাজার মেইন গেটের পাশের বিল্ডিং, টেস্টিটির অপোজিটে, অথবা মেট্রো রেলের 249 নম্বর পিলারের অপোজিটে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।